আল্লাহ রাব্বুল আলামিনের বহুপুর ইহসান ফজল ও করম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জন্য ঈমান অনেক বড় দামি দৌলত, অনেক দামি বস্তুর নাম ঈমান। ঈমান যে কত দামি দুনিয়াতে বুঝে না আসলেও আখেরাতে অবশ্যই বুঝে আসবে ঈমান কত দামি দৌলত। তবে যে জিনিস যত দামি হয়, যে বস্তুর মূল্য যত বেশি হয়, ওই বস্তুকে রক্ষা করা তত কঠিন। স্বর্ণ দামি বস্তু, যেখানে সেখানে ফেলে রাখা যায় না, যেমনি সেমনি এটাকে নিয়ে চলাফেরা করা যায় না, ছিনতাই হয়ে যাবে, যেখানে সেখানে রাখলে চুরি হয়ে যাবে, কারণ দামি বস্তু। স্বর্ণের একেবারে ছোট টুকরার মতো একটা পাথর যদি আপনি সঙ্গে রাখেন, আপনার খেয়াল খুশি মতো যদি রাখেন, এটা চুরি হবে না। ছোট পাথর, এটা চুরি হবে না, এটা ছিনতাই হবে না, এটা ডাকাতি হবে না। কারণ ছোট পাথর তেমন কোনো মূল্য নাই, কিন্তু স্বর্ণ ছোট হলেও এটার মূল্য আছে না নাই? এজন্য স্বর্ণকে যেভাবে সেভাবে রাখা যায় না, সযত্নে রাখতে হয়, সেফ জায়গায় রাখতে হয়, যেন চুরি হয়ে না যায়, ডাকাতি ছিনতাই যেন হতে না পারে। ঠিক তদ্রূপ পৃথিবীর সবচাইতে দামি দৌলত হলো বান্দার ঈমান। ঈমান অনেক বড় দামি দৌলত, এটাকে যেভাবে সেভাবে রাখলে হবে না। ঈমানকে ছিনতাই করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য বহু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। নিজের অবহেলায়, অসাবধানতার কারণে ঈমান ছিনতাই হয়ে যায়। বহু মানুষ জানেও না সে যে বেঈমান হয়ে বসে আছে। জন্য ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত কখন হবে? ঈমানের হেফাজত তখনই হবে যখন একজন মানুষ ঈমানদার হওয়ার পাশাপাশি মুসলমান হবে। তখন তার ঈমান সংরক্ষিত থাকবে, ঈমান আর ছিনতাই হবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই বিষয়গুলো ব্যাপারে আমাদের জ্ঞানের অভাব, যে কারণে আমাদের অনেকেরই ঈমান ছিনতাই হয়ে যায়। জানিও না আমার ঈমান যে ছিনতাই হয়ে গিয়েছে, আমার খবর। ইসলামের যতগুলো পরিভাষা আছে, এর মাঝে অন্যতম দুইটা পরিভাষার নাম হলো মুমিন আর মুসলিম। ঈমান আর ইসলাম দুইটা পরিভাষা। এই দুই পরিভাষার অর্থ মর্ম আমাদের জানা না থাকার কারণে মুসলিম সমাজে মুসলিম পরিচয়ে বসবাস করা সত্ত্বেও বহু মুসলমান বেঈমান। মুমিন কাকে বলে আর মুসলিম কাকে বলে জানি? ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা আমরা অনেকেই জানি না।
মুমিন আর মুসলিম এক না, ঈমান আর ইসলাম এক বস্তু না। ইসলামের দুইটা পরিভাষা, খুব খেয়াল করে শুনেন। মুমিন কাকে বলে আর মুসলিম কাকে বলে? মুমিন বলা হয় নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে যে বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বলা হয়। 6 জিনিসে বিশ্বাসী যে হয় তাকে মুমিন বলা হয়। 6 জিনিস কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 6 জিনিসে যে ব্যক্তি বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো সে হলো মুমিন। 6 বিষয়ে যে বিশ্বাস স্থাপন করবে সে মুমিন, তবে সে মুসলমান না, সবেমাত্র সে মুমিন হলো। আর মুসলমান হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদের জন্য যত জায়গায় যত বিধানের কথা বলেছেন, কোরআন এবং হাদিসের যত জায়গায় আল্লাহ তাআলা যত বিধানের কথা বলেছেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এছাড়াও আরো যত হুকুম আহকাম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই বিধানগুলো যিনি পুরাপুরি ভাবে পালন করবে তাকে বলা হয় মুসলিম। তাকে বলা হয় কি বলেন? বুঝে আসছে? মুমিন কাকে বলে আর মুসলিম কাকে বলে? প্রত্যেক মুমিন বান্দা জান্নাতে যাবে, তবে মুমিন যদি গুনাহগার হয় সরাসরি জান্নাতে যাবে না। তার গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মুমিন হওয়ার পাশাপাশি কোন ব্যক্তি যদি সচ্চা মুসলিম হয়, আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা করেছেন সরাসরি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। প্রশ্ন হলো মুমিন হলে জান্নাত, তবে সরাসরি না, কিছুকাল অপরাধের শাস্তির কারণে জাহান্নাম ভোগ করে জান্নাত। প্রশ্ন হয়, মুমিন হওয়ার পরেও জাহান্নামে কতক্ষণ থাকতে পারবেন? কতক্ষণ পারবেন জাহান্নামে থাকতে? সম্ভব? 1 সেকেন্ডও তো সম্ভব না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করার সেভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ এখানে বলেন নাই পরিপূর্ণ ঈমানদার না হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। কারণ পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া যদি কারো মৃত্যু হয়
গুনার কারণে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাকে অবশ্যই কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার সাথে সাথে পাক্কা মুসলিম হও। পাক্কা মুসলিম হও। আমরা যেহেতু অনেকেই এ বিষয়ের পার্থক্য জানি না, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে, জন্য আমরা মনে করি ঈমান আছে, বাস আমি জান্নাতি। হ্যাঁ, আপনি জান্নাতি, তবে কখন? জাহান্নামে, অপরাধের শাস্তি স্বরূপ জাহান্নামে থাকার পর তারপরে জান্নাতি। সহজ বিষয় না, অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। এজন্য পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম হতে হলে এখানেও আমাদের অনেকের ভুল ধারণা। পরিপূর্ণ মুসলিম হতে হলে আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা এগুলোই যথেষ্ট আমরা মনে করি। পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এগুলোই যথেষ্ট না, এগুলোই যথেষ্ট না। এগুলো তো ইসলামের স্তম্ভ, খুঁটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এর মানে হলো, রাসূল বলেছেন ইসলামের ভিত্তি, খুঁটি হলো 5টি বিষয়ের উপর। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কথায় বিশ্বাস স্থাপন করা, নামাজ কায়েম করা, হজ করা, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো হলো ইসলামের ভিত্তি, খুঁটি, ইসলামের মূল স্তম্ভ। এই যে মসজিদ, যে মসজিদের ভিতরে আমরা এখন বসা, এই মসজিদটি, মসজিদের ছাদ এমনি এমনি দাঁড়িয়ে আছে বলেন, নাকি এটার কোনো স্তম্ভ আছে, খুঁটি আছে? খুঁটি আছে না নাই? খুঁটির উপরে বিশাল ছাদ দাঁড়িয়ে আছে। যদি মসজিদ নির্মাণের পর থেকে এখনো পর্যন্ত শুধু 4টা খুঁটির উপরে ছাদ দাঁড় করিয়ে রাখত, ভিতরের এই সাজসজ্জা কারুকার্য করা না হয়, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, আমাদের যেখানে বসা ফ্লোরে দামি টাইলস বিছানো আছে, কার্পেট বিছানো আছে, ডানে এবং বামে বড় বড় ফ্যান ঘুরতেছে, এই ব্যবস্থাগুলো যদি করা না হতো তাহলে কতদিন এই মসজিদে নামাজ পড়তেন বলেন? খুঁটি শেষ না, খুঁটি তো একটা বিষয়কে দাঁড় করিয়ে রাখার জন্য খুঁটি দেওয়া, এই ছাদকে দাঁড় করিয়ে রাখার জন্য খুঁটি দেওয়া হয়েছে। কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই ফ্যানগুলো জরুরি কিনা বলেন? হ্যাঁ, বসার জন্য নিচে ফ্লোর এবং টাইলস বিছানো জরুরি ছিল কি? ঠিক তদ্রূপ ইসলামের ভিত্তি 5টি, খুঁটি 5টি। এটা একটা জরুরি বিষয়। এর কোন একটা খুঁটিকে যদি কেউ অস্বীকার করে, একটা খুঁটিকে যদি ভেঙে ফেলা হয়, ছাদ যেমন নড়বড়ে হয়ে যায়, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক তদ্রূপ ইসলামের এই 5 ভিত্তির কোন একটিকে যদি, কোন একটির মূলে যদি কেউ কুঠারাঘাত করে, তাহলে তারও ঈমান কি হয়ে যাবে?
ধ্বংস হয়ে। তবে ঈমান মুকাম্মাল, পরিপূর্ণ হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য এর ভিতরে আরো অনেক কাজ করতে হবে কি হবে না বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরেও আরো বহু কাজ আছে যে কাজগুলো একজন মানুষ সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য জরুরি। এই কাজ করা ছাড়া, এই কাজ ব্যতি রেখে কোন ব্যক্তি নিজেকে পরিপূর্ণ মুসলিম দাবি করার কোন হক তার নেই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদ, যারা পড়ে তারা মনে করে আমি পাক্কা মুসলমান। নামাজ পড়ে সুদ খায়, এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে চুরি করে এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে চাঁদাবাজি করে এমন মুসলমানও আছে না নাই? তাহাজ্জুদ পড়ে রাষ্ট্রের সম্পদ মেরে খায় এমন মুসলমান আছে না নাই? সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকালবেলা দিনের কাজ শুরু করে রাষ্ট্রের সম্পদ মেরে খায় এমন মুসলমান আছে না নাই? আপনি তাদেরকে মুসলমান বলবেন? অসম্ভব। এটা মামার বাড়ির আবদার না, মামার বাড়ির আবদার না যে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, চুরিও করবেন, ঘুষও খাবেন, সুদ খাবেন, ধান্দাবাজি করবেন, আবার নিজেকে পরিপূর্ণ মুসলিম দাবি করবেন। হবে না। সরকারের শুমারিতে আপনি হয়তো মুসলমান, সরকারের শুমারিতে আপনি হয়তো মুসলিম পরিচয় দিতে পারবেন, সরকারেরও যিনি সরকার তিনি কে? জোরে বলেন কে? ভয় পাচ্ছেন? আল্লাহর নাম নিতে ভয় পান? হাউন আঙ্কেলকে ভয় পান নাকি? আছে না হাউন আঙ্কেল একজন? ভয় পান? সরকারের সরকার কে? আবার বলেন কে? আল্লাহর শুমারিতে আপনি মুসলিম না, মুসলিম না, মুসলিম না। আল্লাহর শুমারি এত সহজ না, আল্লাহর শুমারি বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন। এজন্য তাকওয়া ওয়ালা জিন্দেগি, যেটা আমি বলছিলাম, ঈমান সংরক্ষিত থাকবে কখন? আপনার ঈমান তখনই সংরক্ষিত থাকবে যখন আপনার ভিতরে তাকওয়া আসবে। কি আসবে? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে হাতে একটা তসবিহ নিয়ে আপনি জপতে থাকলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এটার নাম আল্লাহর ভয়? এটার নাম আল্লাহর ভয়? বহু মুসলমান এরকম পাবেন, হাতে তসবিহ জপতেছে আর টিভি দেখতেছে। এরকম ভণ্ডামি আছে না নাই? হ্যাঁ, মাথায় টুপি, মাথায় টুপি আর ঘুষ গ্রহণ করতেছে, আছে না নাই? হ্যাঁ, মাথায় টুপি, সবে মাত্র নামাজ পড়ে এসে অফিসের ডেস্কে বসেছে, ঘুষ আসছে, বলে যে ঘুষের টাকা হারাম, আমি হাত দিয়া ধরি না, তুমি আমার ড্রয়ারে ঢুকায় দাও। এরকম ভণ্ডামি আছে না নাই? চলছে, দেশব্যাপী ভণ্ডামি চলছে। কেন? সবকিছুর মূলে ওই ব্যক্তিরও কিন্তু ঈমান আছে। যে মদ খাইতেছে সে আল্লাহকে বিশ্বাস করে কি করে না বলে? হ্যাঁ, যে সুদ খায় সে আল্লাহকে বিশ্বাস করে কি করে না? যে চাঁদাবাজি করে সে আল্লাহকে বিশ্বাস করে কি করে না? আরবদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত সেও আল্লাহকে বিশ্বাস করে কি করে না? বোঝা গেল তার ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমান সংরক্ষিত না। কারণ কি? কারণ হলো তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় না। মনে রাখবেন, ঈমান ছোঁ মেরে নিয়ে যাবে কখন? ঈমান আপনার অজান্তে আপনার থেকে হারিয়ে যাবে কখন? যখন আপনার ভিতরে তাকওয়াওয়ালা আল্লাহর ভয় না থাকবে। আল্লাহর ভয় ছাড়া ঈমান কোনদিন
মাহফুজ থাকতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কারণ কি? আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, তখনই তোমার ঈমান সংরক্ষিত থাকবে, আর এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর যদি তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করতে না পারো, তোমার এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর ভয় থাকতে হবে সার্বক্ষণিক। আপনি শুয়ে আছেন, বসে আছেন, ঘরে বাইরে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সবকিছুতে যখন আল্লাহর ভয় অন্তরে কাজ করবে, তখন এই মুত্তাকি বান্দার দ্বারা কোন ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত হতে পারে না। বাংলাদেশ 16-17 কোটি ইমানদার আছে। বাংলাদেশে 16-17 কোটি কি আছে? কিন্তু 16-17 কোটি মুসলমান নাই। খুব ভালো করে বুঝেন, 16-17 কোটি ইমানদার আছে, কিন্তু 16-17 কোটি মুসলমান না। 16-17 কোটি যদি মুসলমান থাকতো, তাহলে এদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকতে পারত না। মুসলমান নাই। আর মুসলিম হতে হলে 1 নম্বর শর্তই হলো ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়াওয়ালা জিন্দেগি বসর করতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া জানেন? তাকওয়ার পরিচয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন প্রজাদের, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কে কি অবস্থায় আছে, কার রাত কিভাবে কাটতেছে। হযরত ওমর বলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ এক ঘর থেকে আওয়াজ আসলো, মা এবং মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে জিজ্ঞেস করলো, মারে ছাগলের দুধ যে দহন করেছো, কি পরিমাণ দুধ পেয়েছো? মেয়ে মাকে জবাব দিচ্ছে, মা আজকে ছাগলের দুধ অল্পই হয়েছে। মা মেয়েকে বলছে, মারে এই অল্প দুধ বিক্রি করলে সংসারের খরচ তো মিলানো সম্ভব হবে না। কাজে তুমি একটা কাজ করো, দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। কারণ এটা এমন একটা বস্তু, দুধের ভিতরে দুধের সাথে পানি মিশালে বোঝা মুশকিল, কোনোভাবেই বোঝা সম্ভব না, তুমি পানি মিশায়া দাও। মেয়ে জবাব দিল, মা মদিনার খলিফা হলেন হযরত ওমর, ওমরের ফরমান দুধে পানি মিশানো যাবে না। ওমরের ফরমান কি বলেন? দুধে পানি মিশানো যাবে না। মা মেয়েকে বলছে, বুঝলাম তোমার কথা, কিন্তু এই এত রাতে ওমর তো তোমার ঘরে নাই, তোমার ঘরের দুয়ারেও নাই, মিশায়া দাও, কিচ্ছু হবে না। মেয়ে মাকে জবাব দিল, মা ওমর হয়তো ঘরে নাই, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো আরশে আজিম থেকে সব কিছু দেখতেছে। এর নাম হলো তাকওয়া। আমার দেশে যত জায়গায় যত দুর্নীতি, যত লুটপাট, যত কিছু হয়েছে, হচ্ছে, এখনো যে যত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, যারা এই অপরাধগুলোর সাথে জড়িত, তাদের ভিতরে যদি ওই মেয়ের মতো খোদা ভীতি, আল্লাহর ভয় থাকতো, তাহলে বলেন তো দেখি বাংলার এই জমিনে কোনো দুর্নীতি থাকতো নাকি? বলেন, কোন দুর্নীতি হতো? হ্যাঁ, বাংলাদেশ বহু আগে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় নাই।
হযরত ওমর কেমন ছিলেন, ওমরের ভিতরে আল্লাহর ভয় কতটা ছিল। ওমর মুসলিম বিশ্বের অন্যতম রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমরের ভিতরে আল্লাহ তাআলার ভয় কতখানি ছিল। ন্যূনতম ছোট থেকে ছোট অপরাধকেও ওমর কোনদিন ছাড় দিতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মদ পান করেছে, ওমরের কাছে বিচার এসেছে, আমিরুল মুমিনিন আপনার ছেলে মদ পান করেছে। হযরত ওমর ছেলেকে দৌড়া মারা শুরু করছে, বেত্রাঘাত করা শুরু করেছে। মারতে মারতে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, কবরে মাটি দিয়ে ফেলছে। তখনও পর্যন্ত মদ পানের শাস্তি স্বরূপ দৌড়া আরো কিছু বাকি ছিল। ছেলেকে দাফন করার পর কবরের উপরে ওমর বাকি দৌড়া গুলো মেরেছেন, কবরের উপরে আঘাত করেছেন। আর আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলি, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার ছেলে হওয়ার কারণেও কিন্তু আমি তাকে কোনো ধরনের ফ্যাসিলিটি দেই নাই, আমি তার শাস্তিকে লঘু করি নাই, বরং সে যেই পরিমাণ শাস্তি প্রাপ্য ছিল এই পরিমাণ শাস্তি আমি তাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া, এর নামই হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। এমন ভয়ওয়ালা শাসক, এমন ভয়ওয়ালা নেতা যদি আমাদেরকে নেতৃত্ব দেন, তাহলে সমাজে আমূল পরিবর্তন এসে যাবে। সুবহানাল্লাহ। এদের ব্যাপারই তো, এমন শাসকদের ব্যাপারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। প্যারা রাসূল বলেছেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা মানুষের মাথার 1 থেকে 1.5 হাত কাছে চলে আসবে, সেদিন সূর্যের পিঠ দেওয়া থাকবে না, সেদিন সূর্যের পেট দেওয়া থাকবে। সূর্যের সবগুলো মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন, প্রচন্ড তাপ সেদিন সূর্য ছড়াবে। প্যারা রাসূল বলেছেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, গরমে অস্থির হয়ে যাবে। সূর্যের তাপ মানুষকে পাগল করে ফেলবে। প্যারা রাসূল বলেছেন, ওই দিন ওই সময়ে শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন থাকবে না। আল্লাহ তাআলার সেই আরশের ছায়ার নিচে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। কয় শ্রেণী বলেন? 7 শ্রেণী। এর মাঝে নম্বরে আউয়াল, প্রথম নম্বরই হলো রাসূলুল্লাহ বলেছেন, আল ইমামুল আদিল, সৎ ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ সেদিন ওই সমস্ত সৎ ন্যায় পরায়ণ বাদশাদেরকে মালিকের আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সৎ ন্যায় পরায়ণ বাদশা বলতে শুধু রাষ্ট্রের যিনি প্রধান তিনি না, তিনি তো আছেনই, তার থেকে নিয়ে একবারে সমাজ পর্যায় পর্যন্ত সমাজের যারা নেতৃত্ব দেয়, এমন মানুষ আছে না নাই সমাজে নেতৃত্ব দেওয়া? সমাজে যারা নেতৃত্ব দেন, আপনাদেরকে বলছি, সৎ হন, ন্যায় হন, তাকওয়া ওয়ালা জীবন যাপন করুন, তাহলেই আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 2 নম্বরই করবেন, 2 নম্বরই করে এরকম নেত্রী, এরকম নেতা আমাদের সমাজ ব্যবস্থায় আছে না নাই বলে? বিচার করে, সামাজিক পর্যায়ে বিচার হয় না, বিভিন্ন এলাকায় এলাকায় বিভিন্ন বিচার হয় না। এই বিচারগুলোতেও
রাতের আধারে ঘুষ চলে কি চলে না বলে? সেদিন বুঝে যাবেন, পাই পাই করে হিসাব বুঝিয়ে দাও। নেতৃত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন ধোঁকাবাজি করার জন্য না, দুর্নীতি করার জন্য। নেতৃত্ব আল্লাহ দিয়েছিলেন আপনি যেন মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেন। তা আপনি সমাজের, থানার, জেলা, রাষ্ট্রের দায়িত্ব পেয়ে আপনি মানুষের উপরে জুলুম করেছেন। এই জুলুম আপনার জন্য জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আপনার জন্য অন্ধকার হবে, অন্ধকার। আপনি সেদিন জান্নাত খুঁজে পাবেন না, জাহান্নাম দেখিয়ে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে টেনে হিসকে নিয়ে যাওয়া। এই জন্য সব ক্ষেত্রে তাকওয়া ওয়ালা জিন্দেগি দরকার আছে না নাই বলে? একজন বাবা হিসাবে বাবার জন্য তাকওয়া ওয়ালা জীবনের দরকার আছে। কারণ বাবার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে বাবা তার সব সন্তানের উপরে ইনসাফ করবেন, কোন সন্তানের উপরে জুলুম করবেন না। ঠিক কিনা বলেন? এরকম বাবাও আছে না নাই যে বাবা সন্তানের উপরে জুলুম করে? আছে না নাই? একজন স্বামী হিসাবে আপনার জন্য তাকওয়া দরকার আছে না নাই? কারণ স্বামীর ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সেই স্ত্রীকে কোনোদিন প্রহার করতে পারবে না। বউ পিটায় এমন অসভ্য জানোয়ার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনি বিয়ে করবেন, আপনার ভিতরে তাকওয়া দরকার আছে না নাই? কারণ তাকওয়া যদি থাকে আপনি চোর এবং ডাকাতদের মতো শ্বশুর বাড়ি থেকে যৌতুক দাবি করতে পারেন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যৌতুক আছে না নাই? হ্যাঁ, কিছু বাবা আছে নিকৃষ্ট বাবা, নিকৃষ্টতম বাবা, এরা সন্তানকে বিয়ে করাবে এবং বুক ফুলায়া উচ্চ কণ্ঠে যৌতুক দাবি করে। এরকম আছে না নাই? আবার যৌতুক পাওয়ার পরে মানুষের কাছে শোনা, গর্বের সাথে বলে ছেলেকে বিয়ে করাইছি, ছেলের শ্বশুর বাড়ি থেকে টিভি দিছে, ছেলেকে বাইক দিছে, ঘরে আলমারি দিছে, সোফা দিছে, নানান কিছু দিছে। ওই মিয়া, এগুলো তারা তোমাকে গিফট দিল না, এগুলো তোমাকে দেওয়ার মাধ্যমে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। যৌতুক লজ্জা করে না তোমার? কেমন পুরুষ তুমি, কেমন পুরুষ তুমি? একটা মানুষ, একজন বাবা 15, 16, 17, 20 বছর তার কলিজার টুকরা মেয়েটাকে লালন পালন করেছে। কার জন্য? তোমার জন্যই তো লালন পালন করেছে। তাকে চোখে চোখে রেখেছে, তার চরিত্র যেন নষ্ট না হয়, দিন রাত পরিশ্রম করেছে তোমার কাছে সতী সাধ্যী হিসেবে যেন পেশ করতে পারে। এই জন্যই তো মেহনত করেছে। কলিজার টুকরা ধনটাকে তোমাকে দিয়ে দিচ্ছে। এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? এর চাইতে বড় পুরস্কার কি তোমার জন্য? এরপরও তুমি যৌতুক দাবি করো, নির্লজ্জ কোথাকার। যৌতুক হালাল না হারাম বলে? সোজা চাইলেও হারাম, ঘুরে ফিরে চাইলেও। ঘুরে চায় না বলে? বলে আমাদের কোনো দাবি নেই। বলে কি আমাদের কোনো দাবি নাই? ভাই আমি হজ করে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যৌতুক নেওয়া হারাম হুজুরের কাছ থেকে শুনছি। কোনো দাবি নাই আমাদের, কোনো দাবি নাই। তবে যদি আপনারা খুশি হয়ে দেন সেটা ভিন্ন কথা। তবে যদি খুশি হয়ে দেন তাহলে এটাই যৌতুক, এটাই যৌতুক। সোয়াল করা যাবে না, সোয়ালের ভানও করা যাবে না। কেন হয়? আল্লাহর ভয় নাই ভিতরে, আল্লাহর ভয় নাই ভিতরে। আপনি একজন শিক্ষক, আপনার জন্য তাকওয়ার দরকার আছে না নাই? আছে। শিক্ষকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে তার স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদেরকে কখনোই অনৈতিক কাজে জড়াতে দিতে পারে। ভার্সিটিগুলোতে অস্ত্রের ঝনঝনানি হয়,
হয় কি হয় না বলেন? হয় কি হয় না? শিক্ষকরা কি দায়িত্ব পালন করেছে? শিক্ষকরা কোনো দায়িত্ব পালন করে না। এরা পাঁচ আটা নিয়ে ব্যস্ত, লেজুর বৃত্তি নিয়ে ব্যস্ত, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত। ছাত্রদের ছাত্রদের জীবন গঠনে ওই সমস্ত ভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা আছে তাদের কোনো ভূমিকা নয়। যদি ভূমিকা থাকতো তাহলে হলগুলোতে এভাবে অস্ত্রের ঝঞ্ঝনানি হতো না। আপনি দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। কে বলেছে আপনাকে এভাবে জোরাতালি দিয়ে দায়িত্ব পালন করতে? কে বলেছে? এই জন্য শিক্ষকের জন্য তাকওয়া দরকার আছে না নাই? ইমামের জন্য তাকওয়ার দরকার আছে না নাই? ইমামের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইমাম কোনদিন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের নিম্ন পর্যায় পর্যন্ত যারা আছে, এমনকি মসজিদ কমিটি, এমনকি মুসল্লি, কারো পা চাটতে পারে না। না না, এমন ইমামও দেশে আছে, এমন খতিবও দেশে আছে যারা সরকারের পা চাটে, যারা কমিটির পা চাটে, যারা মুসল্লিদের পা চাটে গোলামি করে। আছে না নাই? তাকওয়া, তাকওয়া সবার জন্য দরকার। তাকওয়া সবার জন্য দরকার। তাকওয়া যদি ইমামের ভিতরে থাকে, খতিবের ভিতরে যদি থাকে, সে কোরআন হাদিসের কথা বলার সময় এই চিন্তা করবে না যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি খুশি না বেজার হবে, কমিটি খুশি না বেজার হবে। ডোন্ট কেয়ার। এগুলো কেয়ার করার কোন সুযোগ ইসলাম তাকে দেয় না। বলতেই হবে। আপনি সমাজের একজন দায়িত্বশীল, আপনি সমাজের নেতৃত্ব দেন, আপনার জন্য তাকওয়া দরকার আছে না নাই? আপনার জন্য তাকওয়া দরকার। এই জন্য যদি ভিতরে তাকওয়া থাকে, সমাজের অলিতে গলিতে চিপায় চুপায় ইয়াবা ফেন্সিডিল ব্যবসা বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আপনার ভিতরে তাকওয়া নাই, খোদা ভীতি নাই, আল্লাহর ভয় নাই, যে কারণে আপনি সমাজের নেতৃত্ব দেওয়া সত্ত্বেও আপনার চোখের সামনে সমাজের আনাচে কানাচে অলিতে গলিতে ইয়াবা ফেন্সিডিল বিক্রি হচ্ছে, আপনি কিছু বলতেছেন না, কারণ আপনার পকেটেও কিছু। জন্য সব শ্রেণীর জন্য তাকওয়া দরকার। সব শ্রেণীর জন্য তাকওয়া দরকার। তাকওয়াওয়ালা জিন্দেগি হলে কি লাভ হবে? একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করে দিই। আল্লাহ বলেন, ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ বলেন, যালিকুম ইউআযু বিহি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এগুলো নসিহত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। ওয়া ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ বলেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, তাকওয়া যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য সুন্দর রাস্তা খুলে দিবে। আপনি অনেক বড় পেরেশানিতে আছেন, অনেক বড় বিপদে আছেন, কিন্তু ভিতরে আল্লাহর ভয় আছে। ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহ আপনার জন্য এমন সুন্দর এক রাস্তা খুলে দিবেন, সমাধানের পথ খুলে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে কি হবে। এটা হলো তাকওয়ার এক নম্বর ফায়দা। ফায়দাটা বুঝে আসছে আমাদের? এই লাভটা ছোট না বড়? বলে কত বড়? বিশাল বিশাল বড়। বিপদে আছেন, চতুর্দিক থেকে বিপদ ধেয়ে আসছে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে,
আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর চমৎকার সমাধানের পথ খুলে দেন। এরপরে আল্লাহ বলেন, এবং আপনার জন্য এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনার কল্পনাও ছিল, যেটা আপনার কল্পনাও ছিল। ব্যাংকে চাকরি করা হারাম। বলেন, ব্যাংকে চাকরি করা কি হারাম? হারাম, হারাম। সন্দেহ করবেন, ঈমান চলে যাবে। ব্যাংকে চাকরি করা কি হারাম। এখন আপনি যত জায়গায় সিভি জমা দেন, ঘুরে ফিরে ব্যাংক থেকে আপনার ডাক আসে। আপনি যদি আল্লাহর ভয়ে ব্যাংকের ডাকে সাড়া না দেন, কারণ আপনি জানেন ব্যাংকে চাকরি হারাম, আল্লাহর ভয়ে আপনি সাড়া দিলেন না। সত্যি সত্যি যদি আল্লাহর ভয়ে আপনি সাড়া না দেন, আল্লাহ পাকের ওয়াদা, আপনার জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কোনোদিন কল্পনাই করেন নাই। সুবহানাল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? বলেন। কিস্তি হালাল? কিস্তি হালাল না হারাম? হারাম তো। এখানে বহু নামাজি আছেন এরকম, যিনি নামাজ পড়ে আর ওনারই স্ত্রী কিস্তির পিছনে পিছনে ঘুরে। আছে না নাই? হ্যাঁ, আছে না? কিস্তি হারাম এই কথা জানার পর, সুদ হারাম এই কথা জানার পর, আল্লাহর ভয়ে যদি আপনি সুদ থেকে বেঁচে থাকেন, আল্লাহর ভয়ে যদি আপনি সুদ থেকে বেঁচে থাকেন, আপনার জন্য রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবেন কে? করে দিবেন কে? পৃথিবীতে এমন অনেক গায়ক ছিল, গায়ক, এমন অনেক বড় বড় সিঙ্গার ছিল যারা গান করত। যখন এই বুঝ ভিতরে আসলো, এই বুঝ যখন ভিতরে আসলো, গান হারাম, এর মাধ্যমে উপার্জিত অর্থ হারাম, আল্লাহর ভয়ে গান ছেড়ে দিয়েছে। পাকিস্তানের বিখ্যাত গজল শিল্পী ছিল, মারা গেছে, কি যেন নাম? অনেক বড় শিল্পী ছিলেন গজলের, এই মুহূর্তে নামটা স্মরণ আসতেছে না। জুনায়েদ জামশেদ, জুনায়েদ জামশেদ। উনি এক সময় পাকিস্তানের অনেক বড় সিঙ্গার ছিল, গানের গান গাইত। কিন্তু তকি উসমানী হাফিজাহুল্লাহ, জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ সোহবতে আসার পরে যখন তিনি বুঝলেন, এই বুঝ যখন ভিতরে আসলো, আল্লাহর ভয় যখন আসলো, গান হারাম, গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম, তিনি গান ছেড়ে দিলেন। এবং গানের মাধ্যমে যত টাকা তার ব্যাংকে ছিল, তার কাছে ছিল, সব এমনি মানুষকে দিয়ে দিয়েছেন। হারাম যেহেতু আর খাবেন না। জুনায়েদ জামশেদ তার জীবনীতে লিখেছেন, তিনি নিজে বলেছেন, ছেড়ে দেওয়ার পর বহুদিন এমন হয়েছে আমার কাছে নাস্তা খাওয়ার মতো কোনো টাকা ছিল না, না খেয়েছিলাম বহুদিন। যে মানুষটা লাক্সারি জীবন যাপন ছিল, উন্নত থেকে অতি উন্নত জীবন যাপন যার ছিল, ঝমকালো ভাবে যিনি তার জীবন যাপন পরিচালনা করতেন, এই লোকটা যখন গান ছেড়ে দিল, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো। তিনি বলেন, বহুদিন না খেয়েছিলাম, তবে দোয়া ছেড়ে দেই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি আর কেঁদেছি, আল্লাহ তোমার ভয়ে গান ছেড়েছি। আমি শুনেছি তোমার ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, তোমাকে যদি কেউ ভয় করে, তুমি তার রিজিকের ব্যবস্থা করো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। জুনায়েদ জামশেদ বলেন, এক সময় আল্লাহ পাক আমার দোয়া কবুল করলেন,
এবং আবার আমাকে আল্লাহ তাআলা আগের চাইতেও বহু ধন সম্পদ এমন জায়গা থেকে আল্লাহ দিতে থাকলেন যেটা আমি কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ওরা জিন্দেগি গঠন করতেন। সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, আরো যত অপরাধমূলক কাজ আছে সব কিছু থেকে আল্লাহর ভয়ে যদি বাঁচতে পারেন, আল্লাহ বলেছেন যে আপনার জন্য সব সম্ভাবনার দ্বার আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। মনে রাখবেন, এই কথাগুলো যখন আমরা বলি, কিছু পণ্ডিত আছে, পণ্ডিত সমাজে, রাষ্ট্রে কিছু পণ্ডিত আছে, এরা বলে যে আল্লাহ তাআলা তো ওয়াজ করেছেন, ওয়াজ নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, আল্লাহ তো হুকুম করেন নাই, সরাসরি তো আদেশ দেন নাই, তার মানে এগুলো মানলে ভালো, না মানলে কোনো সমস্যা নাই। তাদের কাছে একটা কথা বলে যায়, কোরআনের ভাষা বুঝার জন্য যোগ্যতা লাগে। কোরআনের ভাষা বুঝতে হলে যোগ্যতা লাগে। বাংলা কোরআন শরীফ খুললেন আর অর্থ করলেন আর বুঝে ফেললেন, বিষয়টা এত সহজ না। কোরআনের শব্দশৈলী বুঝার জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, যেখানে রোজার কথা বলেছেন, হজ, যাকাত, আরো যত কিছুর কথা বলেছেন, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা এই শব্দই ব্যবহার করেছেন। ওয়াজ, নসিহত, উপদেশ, এভাবেই আল্লাহ তাআলা বলেছেন। তার মানে কি এই যেগুলো না মানলে কোনো সমস্যা নাই এরকম? এদের জন্য শুধু একটা আয়াত আমি পেশ করি। আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার স্মরণ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে এমন এক জীবন দিব যে জীবনটা সংকীর্ণ হবে, সংকীর্ণ, চতুর্দিক থেকে শুধু টানাটানি টানাটানি হবে, সচ্ছল জীবন আমি তাকে দিব না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এরপরে কি দিব? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। অন্ধ, অন্ধ বোঝেন? কোনো চোখই দেখবে না, অন্ধ করে উঠানো হবে। পরের আয়াত আল্লাহ বলেন, যাদেরকে এভাবে উঠানো হবে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তারা বলবে আল্লাহ, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? ফাকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চাক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে দেখতাম, আমার দৃষ্টি তো ভালো ছিল, আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? তখন আল্লাহ কি বলবেন জানেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অপরাধীদেরকে বলবেন, আমার আয়াত যখন তোমাদের কাছে এসেছিল তোমরা আমার আয়াতকে ভুলে থেকেছিলে। আমার আয়াত এসেছিল মানে উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআনের কথাগুলো শুনিয়েছিলেন, হাদিসের কথাগুলো বলেছিলেন, তোমরা মানো নাই, তোমরা শোনো নাই, শুনেও না শোনার ভান করেছিলে, কান বন্ধ করেছিলে, সেদিন আমার আয়াতকে পাত্তা দাও নাই। আল্লাহ বলেন আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম, আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এই জন্য ভাই সর্বশেষ কথা হলো এই,
আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি গঠন করুন, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি গঠন করুন। প্রথমে আমরা ঠিক হই। আমরা যদি ভালো হই, রাষ্ট্র ভালো হবে, সমাজ ভালো হবে, আমাদের নেতা নেত্রীরা ভালো হবে। মনে রাখবেন, আগে নিজেকে শুধরাতে হবে, নিজে সংশোধন হতে হবে। আপনি আপনার থেকে শুরু করুন রাষ্ট্র সংস্কারের কাজ। আপনি আপনাকে দিয়ে সমাজ সংস্কারের কাজ শুরু করুন। আপনার ভুলগুলো আপনি চিহ্নিত করুন, ভুলগুলো ছেড়ে দেন, নিজেকে শুধরান, নিজ থেকে সমাজ পরিবর্তনের চেষ্টায় নেমে পড়ুন। সমাজ পরিবর্তন হতে বাধ্য। সমাজের উপরওয়ালাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও তো দোষের শেষ নাই। কি বলে? আমাদেরও তো দোষের শেষ নাই। এই জন্য সর্বশেষ কথা হলো এই, তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করা। তাকওয়াওয়ালা জিন্দেগি মানুষের জন্য জরুরি। মাছ বেঁচে থাকার জন্য পানি যেমন জরুরি, তদ্রূপ ইমানদার, ইমান নিয়ে বেঁচে থাকা, ইমান নিয়ে মরা, এর জন্য তাকওয়াওয়ালা জিন্দেগি জরুরি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।